আসছে রমজানে বাসায় আমরা বিভিন্ন ধরনের খাবার রান্না করি আর এই রান্নাগুলোতে পেঁয়াজ বেরেস্তা লেগেই থাকে। সো আজকে আমি শেয়ার করছি ফুটন্ত গরম পানিতে মুচমুচে পেঁয়াজ বেরেস্তা রেসিপি। রমজানের প্রিপারেশনে এই কাজগুলো আগে ভাগে করে বক্স ভরে রেখে দিলে আপনাকে রান্না করতে আর কোনো ঝামেলাই পোহাতে হবে না। ইজিলি যে কোনো ডিশ আপনি নিমিষেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট এই ম্যাজিক্যাল রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 কেজির মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ পেঁয়াজগুলো ছিলে নেওয়ার পর পেঁয়াজের গা থেকে আঠালো টাইপ পদার্থ বের হয়। এজন্য ভালো করে ধুয়ে তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি যতটা সম্ভব একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পেঁয়াজগুলো যত চিকন কুচি করে কেটে নেবেন, পেঁয়াজ বেরেস্তাগুলো যেমন দেখতে ভালো লাগবে তেমনি অনেক বেশি ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন আমি যতটা সম্ভব পেঁয়াজগুলোকে খুব পাতলা করে কুচি করে নিয়েছি। আর এখন এই পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। এতে যেটা হবে, পেঁয়াজের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আর পেঁয়াজ বেরেস্তা অনেক জলদি হয়ে যায়। পেঁয়াজগুলো এখানে আমার চটকে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি এরকম গরম করে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম পানিতে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি সুন্দরভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পানিতেই পেঁয়াজগুলো আমি রান্না করে নিব অনলি 2 মিনিট। 2 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। এই 2 মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজগুলোর রং একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পানিটা ঝরিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো পানি থেকে তুলে নেওয়ার পর এবার একটা ঝাঁঝরি স্টেনারে রেখে দিচ্ছি। এতে করে পেঁয়াজের গায়ে যে এক্সট্রা পানিগুলো রয়েছে সেগুলো ঝরে যাবে। এবারে এই স্ট্রেনারের মধ্যে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর অনেকটা ঝরঝরে হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কতটা সফট হয়ে এসেছে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আমার মতো এরকম টিস্যু পেপার দিয়ে পেঁয়াজের গা থেকে পানিগুলো একটু শুষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে গিয়েছে। এবার পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়ার পালা। এর জন্য চুলায় আমি আগে থেকেই প্যানের তেল গরম করে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে আমি দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। এবার এই গরম তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো বেরেস্তা করার সময় অবশ্যই তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে দেওয়ার পর এভাবে করে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ। এই পদ্ধতিতে পেঁয়াজ বেরেস্তা করলে অনেক তাড়াতাড়ি কালার চলে আসে, তেমন তেলটাও অনেক কম লাগে নর্মাল পেঁয়াজ বেরেস্তার থেকে। জাস্ট কয়েক মিনিটের মধ্যেই দেখুন পেঁয়াজের কালারটা চলে এসেছে। আর এ পর্যায়ে চুলার তাপ একদম লো হিটে করে দিতে হবে, না হলে পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে তিতা হয়ে যাবে। আর এই অবস্থায় পেঁয়াজ বেরেস্তা আমাদের ডান। এবার তেল ঝরিয়ে বেরেস্তাগুলো আমি তুলে নিচ্ছি। দেখতেই পেলেন কত চটজলদি পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেল। নর্মালি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করার জন্য অনেক টাইম হাতে রাখতে হয়, কিন্তু আপনি যদি এই পদ্ধতিটা ফলো করে পেঁয়াজ বেরেস্তা করেন এতে সময়টাও যেমন কম লাগবে আর পেঁয়াজ বেরেস্তাও হবে অনেকটাই মচমচে। এবার আমি এই বেরেস্তাগুলো সংরক্ষণ করার পদ্ধতিটাও আপনাদের বলে দিচ্ছি। যে কোনো এয়ারটাইট বক্স অথবা কাচের জারে এটা রেখে নর্মালি আপনারা 1 থেকে 2 মাস খেতে পারবেন। তাছাড়া এর থেকে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, তাহলে 2 থেকে 3 মাসের মতো ভালো থাকবে। তার মানে আপনারা চাইলে কিন্তু পুরো রমজান মাস জুড়ে অথবা আসছে ঈদের জন্য অনেক বেশি করে তৈরি করে এই বেরেস্তাগুলো রেখে দিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।